আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। পাকোড়া পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেরোল। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন ঝটপট এই পাকোড়া। এই পাকোড়াটি তৈরি করা এতটাই সহজ যে শুধু কয়েক মিনিটে 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এই মজাদার পাকোড়াটি। বন্ধুরা, চলুন কিভাবে এই পাকোড়ার রেসিপিটি তৈরি করতে হয় ও কি কি উপকরণ লাগে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ লাইক ও কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায়। আজকে আমি আপনাদের দেখাবো বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপিগুলো আমি কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুচমুচে এই পাকোড়াটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে নিতে হবে যাতে পানিগুলো বেরিয়ে আসে। বন্ধুরা, বাঁধাকপি এভাবে লবণ দিয়ে মাখার ফলে বাঁধাকপির ভিতরে যে পানি আছে এক্সট্রা সেগুলো বেরিয়ে এসেছে। দেখুন, এভাবে 10 মিনিট আমি মেখে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি আমি চালের আটা। সামান্য পরিমাণ চালের আটা দিয়ে দিতে হবে, তাহলে খেতে অনেক ক্রিস্পি হবে। এরপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ। বন্ধুরা, দেখুন মাখা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। চুলায় আমি কড়াই বসে দিয়ে তেলগুলো গরম হতে দিয়েছি। এখন আমি একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে এভাবে উল্টে দিতে হবে। পাকোড়াগুলো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। পাকোড়াগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি পাকোড়াটি পরিবেশন করলাম। দেখুন কেমন হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো বাঁধাকপি পাকোড়া। এই পাকোড়াটি খেতে খুবই মজার। বিকেলে চায়ের সঙ্গে বা সকালে চায়ের সঙ্গে এটি খেতে পারেন। বাসায় মেহমান আসলেও এটি নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। এটি খেতে খুবই মজার। অথবা চাইলে আপনার বাচ্চার টিফিনের জন্য এই পাকোড়াটি তৈরি করতে পারেন। এটি খেতে এতটাই মুচমুচে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটি খেতে খুবই মজার। এটি সসের সঙ্গে খেতে দারুণ। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ